নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। শোনো, এই যে সকালবেলা বসে পড়েছে, কি করছে সব। আর এই যে সকালবেলা এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দাদা চলে গেছে ডিউটি। এই যে আমি এখানে আমার পুতুলটাকে এভাবে সাজিয়ে রেখেছি, দাঁড় করে রেখেছি সোফার উপরে। আর এদিকে আজকে রান্না বান্না আছে, যে এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি, পরে বেলার দিকে কাচবো। আর আজকে এই যে ডিম আলুর তরকারি হবে, আর সেদিন যেরকম আলু টমেটো দিয়ে চোখা করেছিলাম ওই রকমই করবো। তো এই যে মাছ ডিমগুলো এনেছিল, এইগুলো হচ্ছে আমাদের ডবল কুসুমের ডিম। সোনু খেয়েছিল একটা, আর কালকে আপনাদের দাদাকেও একটা ভুজিয়া করে দিয়েছিলাম। এগুলো হচ্ছে ডবল কুসুমের ডিম। যে 9:45 মতন বাজে, এটা একটা ভাজা করব, 5 মিশালি বিনস, মটরশুঁটি, আলু, একটা ক্যাপসিকাম ছিল, তাকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি, 2-4টে সিম ছিল। সব দেখবেন, যে কোনো সবজি থাকুক 5 মিশালে একটা ভাজা করে দেবো আর কি। যে কোনো সবজি থাকুন, দেখবেন তরকারি রান্না করলে তার থেকে ভালো একটুখানি কিছু ভাজা করে নিলে ভাজাটাই ভালো লাগে তরকারি অপেক্ষা। এই যে কড়াইতে তেল দিয়ে একদমই ভুলে গেছি, পুড়েই গেল। এই যে এদিকে আলু চোখাটা করবো, সেদিনকে যেরকম আলু টমেটো চোখা করেছিলাম সেই রকমই করবো। সেই জন্য ডিম আলুর তরকারিটা হয়ে গেছে। এই যে নিচেটা নামিয়ে রেখে নিয়েছি, ওদিকটা হাঁড়িতে জল গরম হয়েছে, চান করবে সোনু আর মা। সোনুর আজকে 10:30 থেকে পড়া সকালে, বিকালে আজকে ছুটি, সেই জন্য বিকালে পড়াটা সকালে পড়িয়ে দেবে। আর অঙ্ক স্যারের কাছে যাবে, 3:30 থেকে পরীক্ষা আজকে। সারাদিন শুধু ওকে নিয়ে যাব নিয়ে আসবো, নিয়ে যাব নিয়ে আসবো, এই চলবে আজকে। এই যে আলু টমেটো চোখা রেডি, ওদিকে যে ভাজাটা বসিয়েছি, ডিপটি কলটাও চলছে, ও কাছতে সুবিধা হবে। সোনুকে দিয়ে এসে তারপরে কাপড়গুলো কাচতে হয়ে গেছে আমার। আর বাসনগুলো কতখানি বেরিয়েছে দেখে নিবি, ওগুলো সব কাপড় জমা হয়েছে। এই যে 11টা মতন বাজতে যায়, কাপড় চোপড় সব কাচা কমপ্লিট, ছাদে দিয়ে এসেছি। ডিপটি কলে আর যাইনি, ডিপটি কলটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য এই যে বাড়িতে বসে সব কাচাকুচি হচ্ছে। কাচাকুচি হয়ে গেছে, মা আমি দুজনে কাচাকুচি করে একসাথে সব ধুয়ে ধুয়ে ছাদেই জাস্ট এই দিয়ে এলাম। 2বার ছাদে যেতে হলো, একবার কাপড় চোপড় দিয়ে এসে আর একবার সব বড়িগুলো নিয়ে দিয়ে এলাম। অনেক দিন হলো সেই দেবো রোদ চলে যাচ্ছে, মনেই আর থাকে না। রান্নাবান্নাটা শেষ হয়েই গেছে। এই যে 5 মিশালি ভাজা, এখন একটুখানি বসবো গিয়ে। সকাল থেকে মানে ছুটাছুটিটা শেষ নেই, 2-4 ওঠানামা করে একদম হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না। শুনুন সেই ছুটি হবে 10:30, মানে ওর সেই 12:30 করে ছুটি হবে। 2 ঘন্টা একটুখানি বসবো নাকি লজেন্সটা করে রেখে দেবো, সেটাই ভাবছি। দেখা যাক কী হয়, মুড উপরে সব ডিপেন্ড করে। এই যে শুনে আমার এদিকে সব ছড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়ে গেছে, আমার সব কাজ গুছিয়ে, এগুলো আবার গুছিয়ে গেছে, আমাকেই রাখতে হবে, কিছু করার নেই। চলে গেছে পড়তে। এগুলো সব হচ্ছে মায়েদের কাজ, বাচ্চারা সব এলোমেলো করে রাখবে, মায়েরা শুধু সারাদিন গুছাবে। কালকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, আপনাদের দাদা এইটা আমার হাতে এনে বললো এটা হচ্ছে তোমার জিনিস, তোমার জন্য একটা জিনিস এনেছে। প্রথমে বুঝতে পারলাম না কি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ফ্লাক্স সাথে 3টে কাপ দিয়েছে, শুনু দেখে মাত্রই বলছে এইটা হচ্ছে আমার। তো শুনু বলছে মা 3টে কেন কাপ দিয়েছে? তো আপনাদের দাদা বলছে আমি, তুমি আর তোমার মা, এই জন্য 3টে কাপ দিয়েছে, চা খাবো আমরা। 2টো কাপ এমনি দিয়েছে, পিঙ্ক কালারের, হালকা পিঙ্ক, ভালোই লাগছে। আর এটাই তো পুষ কলা, এটাই যে এই তো বেজে গেছে 2:20। সমস্ত কাজ কমপ্লিট এখনো হয়নি, শুধু দুপুরে বাসনগুলো পড়ে আছে, বাবা এই খাচ্ছে, খাওয়া দাওয়ার পরে সব একসাথে মেজে নেবো। ছাদ থেকে সমস্ত কাপড় চোপড় নিয়ে চলে এসেছি, শুধু বড়িটাই শুকনো হচ্ছে। একটুখানি আটা মাখিয়ে দিয়ে চলে এসেছি, আবার 3:30টার সময় শুনুকে নিয়ে যাব, অঙ্ক পরীক্ষা আজকে। স্কুল ছুটি থাকলে কী হবে, সেই সারাদিন ছোটাছুটির মধ্যে যে মানে চলে যাচ্ছে টাইম। যেমন আজকে পড়া 2 জায়গায়, দেখ সন্ধেবেলা আর যেতে হবে না 7টার সময়, 7টা থেকে যেটা 9টা ছিল সেটা 11:30 থেকে 10:30 থেকে 12:30 হয়ে গেল। বিকালে নিয়ে গেলে 3:30টার সময় নিয়ে যাবো, ওই 5:30 নাগাদ মানে আসবে। ওর হয়ে গেলে আমাকে ফোন করে দেবে,
এখন একটুখানি বসি, বাবা খাওয়া হয়ে গেলে সব বাসন কুসন মেজে দিলে দেখতে দেখতে এখন 3:30 বেজে যাবে, 2:30 তো হয়ে গেছে। এখন একটুখানি বসবো, হাঁপিয়ে গেছি পুরো। লজেন্সটাও এখনও করা হয়নি, ও বিকালে করবো, এখন আর ভালো লাগছে না। শুনুকে 3:30 সময় দিয়েই চলে এসেছিলাম, এসে একটুখানি এই যে বসেছিলাম, এখন এই লজেন্সটা করবো, যাচ্ছি মায়ের ঘর থেকে নিয়ে আসবো, এখানটা বসে করবো। আবার আমাকে বলেছে তুমি আনতে যাবে না, 5:30টার সময় যখন ছুটি হবে তখন মামা যাবে আনতে, মানে কিছু মনে একটা কেনাকাটা করবে আর কি, ওই জন্য। তো মাই বলছিল নিয়ে যাবে, আমাকে একদমই ভালো লাগছিল না, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটাও কি সুন্দর ধরে গেছিলো, মনে করলো শুনে তো পড়া আছে, আবার ওকে নিয়ে যেতে হবে। মা বলছিল আমি নিয়ে যাচ্ছি, আমি বলছি না, অনেকটাই রোদ হয়েছে, প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে, আমি বলছি না, ও একটুটা আবার হেঁটে হেঁটে যাবে, আমি নিয়ে যাই। মা বলছিল এখন তো রোদের দিন, যত হলেও আমি বলছি না থাক, আমার ঘুমটা থেকে বড় হচ্ছে, শুনুকে দিয়ে আসি, ওই জন্য দিয়ে চলে এসেছি। 5:30টার সময় মা যাবে আনতে, আমি আর যাবো না। চলুন তাহলে এবার তাহলে লজেন্সটা করে নিই। বেজে গেছে 5:30, আমার এদিকে যে রুটি করা কমপ্লিট হয়ে গেছে, একটুখানি এই যে চা বসিয়েছি আদা দিয়ে, তো রুটিটা হয়ে গেছে। এবার যাব, মা চলে গেছে আনতে শুনুকে, এবার যাব ঘরটা ঝাঁট দিয়ে দিলে সন্ধ্যের সমস্ত কাজ কমপ্লিট। জানলাগুলো সব বন্ধ করতে হবে, সব মশাগুলো এসে ঘরের ভিতরেই উৎপাত ছড়িয়ে দিয়েছে। বেজে গেছে 6টা, শুনু চলে এসছে, মা নিয়ে চলে এসছে শুনুকে, তার এখন ডিনার হচ্ছে, মানে শুনুর হিসাব মতন এখনও ডিনার করছে। কি ডিনার করছে সেটা আপনারা একবার দেখে নিন। এই যে নিয়ে এসছে সঙ্গে, এটা কি বিরিয়ানি, বিরিয়ানি এখন ডিনার হচ্ছে 6টার সময়। বোতলে এদিকে আমি জল ভর্তি করে রেখে দিয়েছি। শোনো, এই যে বিরিয়ানির সাথে একটা করে ডিম দিয়েছে। তো আজকের ব্লগটা শেষ করছি আমি এখান থেকেই, শুনুর ডিনার দেখিয়ে, তাই তো। আবার দেখা হচ্ছে আগামীকাল আপনাদের সাথে। কে কে বিরিয়ানি খেতে ভালোবাসেন চলে আসুন, শুনু দেবে সবাইকে একটু একটু করে, তাই তো, দিবি তো? আমি কিন্তু নেমন্তন্ন করে দিয়েছি, সবাই এলে কিন্তু দিতে হবে, দিবি তো? ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আবার দেখা হচ্ছে আগামীকাল, নমস্কার।